আওয়ামী লীগের এখন তো লোকে ধরে না। আওয়ামী লীগের যে নৌকাটা আছে আমার তো মনে হয় যে ডুবু ডুবু নৌকা, এত লোক লাভ দিয়ে উঠছে, এমনি ধরে না। তার মধ্যে ইনু সাহেব, মেনন সাহেব এরা যে লাভ দিয়ে পড়ছে, আমাদের নৌকা নিতে হবে, নৌকা উঠিতে হবে। এর মধ্যে মঞ্জু ভাই লাভ দিয়ে পড়ে গেছে নিচে, ইনু সব পড়ে গেল, নৌকাটা জায়গা হলো না। এই যে নৌকা পার হওয়ার যে প্রতিযোগিতা, এর মধ্যে আওয়ামী লীগের বাইরে কত লোক ঢুকছে আপনি জানেন? এখানে 60% হচ্ছে জীবনে যাদের বাপ দাদা আওয়ামী লীগের ভোটও দেয় নাই, তারা এখন আওয়ামী লীগের নেতা হয়ে গেছে। আর 40% হচ্ছে রিয়েল আওয়ামী লীগ। কমিটি টমিটি নানান রকম কইরা, অন্য কিছু না, শুধুমাত্র এই সমস্ত ধান্দা। সকাল থেকে রাত পর্যন্ত চাঁদাবাজি করবে। ছাগলের কোনো দোষ না, দোষ হলো রাম ছাগলটা। এই ছাগলটা যদি কালো ছাগল হইতো, ওদের 10টাও কিন্তু কেউ ধারে যেত না। সমস্যা করছে রাম ছাগল। এই রাম ছাগলের দিকে আমাদের নজর। কত কালো ছাগলের যে কত খ্যাত খেয়ে যাচ্ছে, এই খবরটা আপনারা রাখতেছেন না। এক এক সময় দুর্নীতির মাত্রা বেড়ে যায়, আবার কখনো কখনো এটা কমে যায়। আপনি লক্ষ্য করছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু কিছু লোক আঙুল ফুলে কলা গাছ হয়েছিল। ঠিক আমাদের স্বাধীনতার সময় আমরা দেশ স্বাধীন করলাম, ফিরে এসে দেখি যে লোকটা ধরেন অবাঙালিদের সব তো আমরা দখল করে ফেলাইলাম। রাতারাতি তারা দেশ ত্যাগ করলো, কারাগারে ঢুকলো, তাদের সমস্ত প্রপার্টি আমরা দখল করলাম। আমি আপনার পাশে শুধু ইসের কথাই বলি, তেজগা একজন লোক তো ছিল না, আমরা সব দখল করলাম। পরবর্তী সময় দেখে গেলাম দখল করলাম আমরা, যারা ওখানে চাকরি করতো বা একটা হলো যে অ্যাডমিনিস্ট্রেটর, এটা যে কী পদ আমাদের জানা ছিল না, উনি বসলেন প্রথম ওখানে। তারপরে উনি বসে কিছুদিন চালাই টালাই সব তো বিক্রি টিক্রি করে, যা প্রোডাকশন ছিল মেশিন বিক্রি করে, এরপর শুনলাম যে উনি ওই মিলের মালিক হয়ে গেছেন। সরকার এই মিলগুলো কিছু কিছু বিক্রি করবে, ওনরাই টেন্ডারে কিনছেন নামমাত্র মূল্যে। তা একটা হাতে ধরেন একটা মিল বিক্রি হয়ে গেছে তখন 20 লক্ষ টাকায়। উনি 1 লক্ষ টাকা দিয়ে আসেন, আর পর্যায়ক্রমে টাকা দেবেন, মিলে উনি মালিক হইলেন। তো যে লোকটা ছিল কর্মচারী, সে হলো অ্যাডমিনিস্ট্রেটর, সে হলো মিল মালিক, দুদিন পরে সে হলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট। একটা কার্ড চাপাই ফেলেলো। কামখান কিন্তু করলাম আমরা, দেশের স্বাধীন করলাম আমরা স্বাধীন করলাম। আর ওই যে লোকটা ও চলে গেল এক রাত্রিবেলা, ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেল। তো এইভাবে মানুষ হয়ে যায়। ধরেন এই যে আওয়ামী লীগ দীর্ঘ 20 বছর ক্ষমতায়, এই ক্ষমতা আনার অনেকেই বলে যে এরা আনছে ক্ষমতা। নো, আওয়ামী লীগের ক্ষমতার উৎস তো তার জনগণ বা তার নিজের শক্তি, তার সংগঠন। তারা নিচের দিকে কর্মী কতজন লাভবান হচ্ছে। আওয়ামী লীগের এখন তো লোকে ধরে না। আওয়ামী লীগের যে নৌকাটা আছে আমার তো মনে হয় যে ডুবু ডুবু নৌকা, এত লোক লাভ দিয়ে উঠছে, এমনি ধরে না। তার মধ্যে ইনু সাহেব, মেনন সাহেব এরা যে লাভ দিয়ে পড়ছে, আমাদের নৌকা নিতে হবে, নৌকা উঠিতে হবে। এর মধ্যে মঞ্জু ভাই লাভ দিয়ে পড়ে গেছে নিচে, ইনু সব পড়ে গেল, নৌকাটা জায়গা হলো না। নৌকায় ওঠার বা লাভ দিয়ে ওঠার ওই লাভ দিয়ে উঠতে যেয়েই পড়ে গেছে এরা। মেনন সাহেব 15 আগে উঠা এখানে চান্স নেবে, ওখানে করতে করতে যেয়ে উনি এক জায়গায় বসেছিল, উনি বেঁচে গেছেন। তো এই যে নৌকা পার হওয়ার যে প্রতিযোগিতা, এর মধ্যে আওয়ামী লীগের বাইরে কত লোক ঢুকছে আপনি জানেন? আমার ব্যক্তিগত ধারণা এখন যে নজরুল বাবু আছে বলতে পারবে যে এখানে 60% হচ্ছে জীবনে যাদের বাপ দাদা আওয়ামী লীগের ভোটও দেয় নাই, তারা এখন আওয়ামী লীগের নেতা হয়ে গেছে। আর 40% হচ্ছে রিয়েল আওয়ামী লীগ। তাদের অতটা যন্ত্রণা নেই, কিন্তু এরাই কিন্তু কাজ করে ফেললো। সমিতি এক একটা দেখবেন সমিতি করতেছে, স্বাধীনতা চিকিৎসা পরিষদ, স্বাধীনতা ওই পরিষদ, স্বাধীনতার আমাদের মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদ, মানে এই সমস্ত কমিটি টমিটি নানান রকম কইরা, অন্য কিছু না, শুধুমাত্র এই সমস্ত ধান্দা। সকাল থেকে রাত পর্যন্ত চাঁদাবাজি করবে। রাস্তাঘাট ইজেরা হয়ে যাচ্ছে, গরু বছর খাওয়াচ্ছে। এই যে ছাগল কাণ্ড দেখেন, এই ছাগলটার দায়, ছাগলের কোনো দোষ না, এই দোষ হলো রাম ছাগলটা। এই ছাগলটা যদি কালো ছাগল হইতো, ওদের 10টাও কিন্তু কেউ ধারে যেত না। সমস্যা করছে রাম ছাগল। তাই রাম ছাগলের দিকে আমাদের নজর। কিন্তু কত কালো ছাগলের যে কত খ্যাত খেয়ে যাচ্ছে, এই খবরটা আপনারা রাখতেছেন না। এইখানে দেখেন সবচেয়ে বেশি কিন্তু কালো ছাগল এই মরিচ খেত খায়। এইখানে কালো ছাগলের ধারে আসতে জান নাই। আপনি যে যা বলতেছেন এগুলো রাম ছাগলের কাণ্ড, ওখান থেকে বেরোচ্ছে। এরপর দেখবেন পর্যায়ক্রমে যদি নিচের দিকে কালো ছাগলের দৌড়ত্ব দেখেন আপনারা, যে বেড়া ভাঙিয়ে কালো ছাগল কিভাবে ফসল খাচ্ছে। যাদের কাছে আপনি
সমস্ত রাজস্ব রাখবেন সেই ধরেন বাংলাদেশ ব্যাংক, সেখানে দুর্নীতি রাখা। এখন রাজস্ব বিভাগ যারা আমাদের কাছে রাজস্ব আহরণ করবেন, আমরা ভ্যাট দেবো, ট্যাক্স দেবো, ইনকাম ট্যাক্স দেবো, সেইখানে দেখবেন 10 বছর পর একটা নোটিশ দেয় যে আপনার এটা ইন্টারনাল নোটিশে পড়ছে, আপনি আসেন দেখা করেন। আর 10 বছরের কাগজপত্র নিয়ে সেই উকিলও তো মারা গেছে বা কিছু বা কী হয়েছে, যে এই আপনার 60 লক্ষ টাকা দিতে হবে। তো মহাঝামেলা 60 লক্ষ টাকা দিতে হয়। তখন একটা রফা দফা হয়ে গেল যে ঠিক আছে ভাই আমাকে মাফ করে দেন। তাহলে কী করবেন, যে আপনাকে আমি 1 লাখ করে দেবো না, 1 লক্ষ টাকা আপনি দিয়ে দেন আর আমার 30 লক্ষ টাকা দিয়ে দেন, আমি এটা ফয়সলা করে দিই। তাই এরকম একটা ফয়সলা হয়ে যায় প্রত্যেকটা জায়গা। রাজস্ব বিভাগে আপনি যার নাম বলছিলেন ও তো আমার মনে হয় অল্প টাকা মারছে, কত টাকা আমি জানি না, 500 1000 এরকম, এটা কোন টাকা না।